আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার আবারও আপনাদের মাঝে একটি ফোন নিয়ে আসলাম, আইফোন এক্স। এই ফোনের প্রবলেম হচ্ছে ফাস্ট চার্জিং। চার্জ নিতে অনেক সময় দেরি হয়, আবার দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে চার্জ উঠতে আপনার মাঝে মধ্যে চার্জ কানেকশান সিগন্যালটা ছেড়ে দেয়। তো এই সমস্যাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে শো করছে, করার পরে 4% বাড়ার পরে একাই ছাড়ে দিচ্ছে। তো এই সমস্যাটি আমরা সমাধান করব কিভাবে আপনাদেরকে দেখাই। তো সবার আগে ফোনটি খুলে নিই। আসলে এই যে নিচের যে নাটটি থাকে এটি একটু সাবধানতার সাথে খুলবেন, কারণ এটি একদম আপনার ফোনের যে আইফোনগুলো থাকে আইফোনের একদম ডিসপ্লের সাথে সেট আপ করা থাকে। তো এই নাটটি আমরা সর্বপ্রথম খুলে নিই। খুলে নেওয়ার পরে এটি একটু চিকন ব্লেড বা ধারালো কিছু পাতলা কিছু দিয়ে ডিসপ্লে তল দিয়ে জায়গা দিলেই দেখা যাচ্ছে আইফোনের ডিসপ্লেটি খুলে যাবে আর কি। তো আমার মতে যতগুলো ফোন আছে তার মধ্যে সবচাইতে সহজ এবং সহজ পদ্ধতিতে যদি কোনো ডিসপ্লে খোলা যায় সেটা হচ্ছে আইফোনের, কারণ এটিতে দুটি নাট খুললেই দেখা যাচ্ছে খুব সহজে ডিসপ্লেটি আলাদা করা যায় বা ডিসপ্লে সমস্ত ধরনের কাজ করা যায়। এমনকি স্মার্টফোনের জগতে বলতে গেলে কি ফোনের জগতেই দেখা যাচ্ছে বাটন ফোন বা লোকাল যেগুলো ফোন আছে তার চাইতেও এটি খুলে খুব মজাদার বা আপনার খুব সহজ পদ্ধতি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে একটা ফোন খুলে একদম খুলে কাজ করার প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তো একটু সাবধানতার সাথে খুলবেন যেন এই ডিসপ্লেটি কোনোভাবেই দেখা যাচ্ছে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে বা কোনো চাপচুপ না লাগে, সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে আইফোন এক্স মডেল। এই যে আমরা খুব সুন্দর করে খুলে নিচ্ছি। নেওয়ার পরে ওরে ভাই, এমন এক কন্ডিশন ভেতরে কি বলবো, একটি ফোন খোলার জন্য যে 3টি মাত্র লাগে সেটি আইফোন তার প্র্যাকটিক্যাল প্রমাণ। তো দেখা যাক, সবার আগে আমরা ব্যাটারি কানেক্টরটা রিমুভ করে নিই যেন কোনো জায়গায় শর্ট সার্কিট না হয়। হ্যাঁ, এই যে ব্যাটারিটা ফুলে গেছে দেখা যাচ্ছে, আমাদের ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে আর কি। তো অধিকাংশ সময় এই ব্যাটারির জন্য এমন প্রবলেম দেখায়। তো আমরা সবার আগে দেখি চার্জিং পোর্টে কোনো লিকুইড বা ময়লা কিছু জমা আছে নাকি, যার কারণে চার্জিং সিগন্যালটি অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। ফোনটি অফ করে নিই, তাইলে 1% চার্জ আছে। ফোনটি অফ করে নিই। অফ করে নেওয়ার পরে ব্যাটারি কানেক্টরটা রিমুভ করে তারপরে আমরা চেক দেবো যে আপনার চার্জিং পোর্টটি ঠিক আছে নাকি, বা চার্জিং যে বেসটি আছে এই বেস থেকেও অনেক সময় প্রবলেম দেখা দেয়। তো আমরা আগে ব্যাটারি কানেক্টরটা রিমুভ করে নিই, তারপরে ডিসপ্লেটা উঠাবো। ও সব উল্টা। হ্যাঁ, আগে ব্যাটারি কানেক্টরটা তুলি। এতগুলো রিবন, বাবা রে। আচ্ছা, যাই হোক, এখন এয়ার স্পিকারটাও রিমুভ করতে হবে। হ্যাঁ, আমাদের ডিসপ্লে বেজের যেগুলো রিবনগুলো থাকে সবগুলো আমরা রিমুভ করে ফেলছি। এখন আমরা সরাসরি চলে যাব চার্জিং পোর্টে। দেখা যাক কোথায় থেকে প্রবলেমটি হচ্ছে যার কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে।